আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর বলতেন, নবী রহমতে দো জাহান বরকতে নবীর উম্মতের এক এক মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। একবার হুজুর বয়ান করছিলেন নোয়াখালী জেলা স্কুল মাঠে, ইসলামী মহাসম্মেলন। সৈয়দ আব্দুল মজিদ নদীমও ছিলেন, হযরত জমিরুদ্দিন নানুপুরী বয়ান করছেন আসর বাদ। হুজুরের সাথে নানুপুর থেকে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই হুজুর এভাবে বয়ান করছিলেন, আমি খাদেম হিসাবে এখানে বসা ছিলাম। এই হুজুর তখন এই কথাটা বলছে, নবী রহমতে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার উম্মতের এক একটা মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। একটা মিনিটের দাম কত? কোটি কোটি বছরের জান্নাত। এজন্য আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এই বয়স দেই নাই যে বয়সে তুমি আখিরাতের হিসাব কষে আসতে পারতে? আমি কি তোমাকে এই বয়স দেই নাই? দিয়েছে না? এই বয়সে তুমি পারতা প্রতিদিন। এজন্যই তো কালেমায়ে তয়্যিবাকে এত ছোট করে দিয়েছেন, কালেমায়ে তয়্যিবাকে এত শর্ট করে দিয়েছেন। তো এই জন্য, আর না কালেমায়ে তয়্যিবাকে যদি সূরা বাকারার মতো করে দিতেন, হ্যাঁ, আপনি আর আমি জীবনে কয়বার পড়তাম? এতটা ছোট করে দেওয়ার পরে কয়বার পড়ছেন? হ্যাঁ, এতটা সংক্ষিপ্ত করে দেওয়ার পরে জীবনে কয়বার পড়ছি? যদি এটাকে সূরা আলে ইমরানের মতো বানিয়ে দিতেন, কয়বার পড়তাম? 12টা বর্ণ দিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন। আলিফ লাম হা, 3টা বর্ণ 12 বার ঘুরিয়ে ফিরিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে এত দামি বানালেন কেন? 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রেখে দাও, কালেমার পাল্লা ভারী। এটাকে এত দামি বানালেন কেন? যেহেতু তোমার সামনে কোটি কোটি বছরের জান্নাত আছে, এজন্য এটাকে এত দামি বানিয়ে দিলাম। এত শর্ট করলেন কেন? তোমার অনেক ব্যস্ততা আছে, তুমি পারবা না, এজন্য এত শর্ট করে দিলাম। শর্ট করলো কদ্দুর, আর দাম দিল কদ্দুর। আচ্ছা, আর কত দাম দিলে আপনি আর আমি 100 বার পড়তাম? আর কত শর্ট করলে আপনি আর আমি সময় পাইতাম? ঠিক তেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা দেয়ালে লিখে রেখেছ, কোরআনে কারীমেও লিখে আছে, দেয়ালেও লিখে আছে, তোমার পকেটে কার্ডও আছে, সব আছে। তোমার মুখে জবানে ওয়াজও আছে, কানে তোমার ওয়াজ শোনাও আছে, তোমার কাছে কাগজও লিখা আছে, সব আছে। আর এটার মধ্যে জান্নাতও আছে, এটার মধ্যে হুরও আছে, এটার মধ্যে গিলমানও আছে, এটার মধ্যে ফলও আছে, এটার মধ্যে ফুলও আছে। আসলে নাই? এটার মধ্যে হীরার বাড়িও আছে, এটার মধ্যে স্বর্ণের বাড়িও আছে। আছে না নাই? এটার মধ্যে 70,000 হুরও আছে, 70,000 হুরের জওয়ানিও আছে, 70,000 হুরের গালের সৌন্দর্যও আছে। লেকিন এটা বাইরে থাকলে হবে নাকি এখান থেকে এখান হয়ে এখানে তুলে দিতে হবে? সুবহানাল্লাহ বলবেন। ওই আঙ্গুরের মধ্যে কি আছে? আঙ্গুরের মধ্যে যেমন অনেক কিছু আছে, লেকিন এটাকে প্রপার ওয়েতে এখানে ঢুকানো লাগবে। এই কালেমার মধ্যে অনেক কিছু আছে, এটাকে সুন্নাত মতে এখানে ঢুকানো লাগবে। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয় না, মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে এটা শ্রবণ শক্তি হয় না। এটার কাম শুরু করতে 24 ঘন্টা লাগে। কত ঘন্টা লাগে? প্রতিটা খাবার পেটে দিলে এটা কাজ শুরু করতে কত ঘন্টা লাগে? 24 ঘন্টা। আমি কালিমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে এটার কাজ শুরু করে দেয়। আমার ঠোঁট নড়তে দেরি, এটা আর সাজিমে আওয়াজ করতে দেরি করে না। এটা জান্নাতের ফেরেশতাদের হাতে, পয়গামটা পুছতে আর দেরি হয় না। আমি পড়তে দেরি, সঙ্গে সঙ্গে এটা আর সাজিমে আওয়াজ করে, আর সাজিম নাড়ায়।
আরশ নাড়ায়। জাপান থেকে ফোন করলে আপনার ফোন যেমন নড়ে, আপনার ফোন যেমন আওয়াজ করে, আমার কালিমাই তো এবার আজিমকে নাড়া, আর আজিমে আওয়াজ ওঠে। এবার রব্বুল আলামিন কালিমাই তো এবার সামনে নাম্বার বসান, নাম্বার বসান। এই নাম্বার ফর্দটা ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দেন। এটা দিয়ে গাছ বানাও, এটা দিয়ে ফুল বানাও, এটা দিয়ে ফল বানাও, এটা দিয়ে হুর বানাও, এটা দিয়ে ঘর বানাও, এটা দিয়ে বাড়ি বানাও, এটা দিয়ে গাছ লাগাও। এবার প্রশ্ন, এতগুলো করতে কতক্ষণ? এতগুলো করতে কতক্ষণ লাগে? এতগুলো করতে কতক্ষণ? আপনি ঠোঁট নাড়তে যতক্ষণ, আপনার ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু। আরে সুবহানাল্লাহ বলে না। এদিকে ঠোঁট নড়ে, ওদিকে ফেরেশতা কাজ করে। এদিকে ঠোঁট নাড়ে, ওদিকে কাজ করে। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আমাদের ফেরেশতাদেরকে আমরা না জানি কত বেকার খাটিয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের ফেরেশতাগুলোকে আমরা কি খাটিয়েছি? বেকার, বেকার ছেড়ে দিছি, বেকার। ওরা অপেক্ষা করছে, কেউ বা টাইলস নিয়ে অপেক্ষা করছে, কেউ বা স্বর্ণ নিয়ে অপেক্ষা করছে, কেউ বা হীরা নিয়ে অপেক্ষা করছে। কি করছে বলেন? অপেক্ষা করছে। ওর ঠোঁট নড়বে কখন, ওর ঠোঁট নড়বে কখন, আমিও কাজ করব তখন। কি? ও সেজদায় যাবে কখন, আমিও কাজ করব তখন। ও নামাজে দাঁড়াবে যখন, আমিও কাজ করব তখন। ও তেলাওয়াত করবে যখন, আমিও কাজ তো করব তখন। ও জিকির করবে যখন, আমিও কাজ করব তখন। সুবহানাল্লাহ বলেন। ওর জিহ্বা নড়বে যখন, আমার হাতও নড়বে তখন। ওর শরীর আমাকে নিয়ে, রবকে নিয়ে নড়বে যখন, ফেরেশতাদের হাতও তখন নড়বে তখন। আমি বলি, বন্ধু জিকির করবে যত, রহমত নামবে তত। জিকির করবে যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, রহমত ভাগবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। এই দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। আর জিকির করবা যত, রহমত আসবে তত। আমরা চেয়েছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। তাও আর এমন এক দেশে দেশ ত্যাগ করছে, এমন এক দেশে গিয়ে উঠছে। ইটালি বাড়ি বানাইছে, যাইতে পারে নাই। সুইজারল্যান্ডে বাড়ি বানাইছে, যাইতে পারে নাই। কানাডায় বাড়ি বানাইছে, যাইতে পারে নাই। লন্ডনে বানাইছে, যাইতে পারে নাই। দুবাইয়ের বিষয়েও 2-3 জন মারামারি করে দিছে বন্ধ করে। কি পরিকল্পিত রবের সাজা! দুবাইয়ের বিষয়টা যদি চালু থাকতো, তাহলে সব জানোয়ার যায় দুবাই উঠতো। বাস্তব না বাস্তব? এমন এক দেশে গিয়া উঠছে, যে দেশে গরুর গোশত আর জীবনে মিলবে না, গরুর পেশাব ছাড়া জীবনে আর কোনো সুপেয় খাবার আর মিলবে না। বাস্তব না বাস্তব? অমাকারু অমাকার আল্লাহ। ভেবেছ আমাদেরকে মিশে দিবে? বাস্তব? ভেবেছ আমাদেরকে মামলা দিয়া আর হামলা দিয়া দিয়া আমাদেরকে মুছে দিবে? लेकिन रब বলে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত আর শাজিমে। শেষ বেলা কি বলছে? কানাডার কাছে আশ্রয় দাও, লন্ডনের কাছে আশ্রয় দাও, আমেরিকার কাছে আশ্রয় দাও, ইসরায়েলের কাছে আশ্রয় দাও। সব এক জবাব, ব্যবহৃত টিস্যু আর আমরা পকেটে লই না। শেষ পর্যন্ত দিল্লিকে বলছে আশ্রয় দাও। হ্যাঁ, 16 বছরের প্রেম ভুলি কেমনে? বলেন কতই না সুন্দর। এখন মাঝে 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 ঘুমে আওড়ায়, আবার শর্ট করে আসবো। ঘুমে স্বপ্ন দেখে। কি দেখে বলেন? ঘুমে মাঝে মাঝে কি দেখে? স্বপ্ন দেখে, আমি শর্ট করে আবার চলে আসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আর এটা এদেশে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য আমি বলি, জিকির করবে যত, করোনা ভাগবে তত। আর দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। এজন্য জিকির করব যত, রহমত আসবে তত। জিকির করবে যত, চেহারা সুন্দর হবে তত।
জিকির করবে যত হৃদয়টা আলোকিত হবে তত, জিকির করব যত শরীরটা সুস্থ হবে তত। সুবহানাল্লাহ বলেন। জিকির করবে যত জীবনে বরকত হবে তত, আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবে। এজন্য জিকিরের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যতদিন, তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা 70 বছর, আমি তোমাকে ডাকবো 70,000 কোটি বছর। 70 কোটি কোটি বছর, আরে 70 কোটি 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 বছর। তুমি আমাকে ডাকবা কিভাবে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তোমার ডাকা ভিন্ন, আমার ডাকা ভিন্ন। সুবহানাল্লাহ। তোমার ডাকার তরিকা আলাদা, আমার ডাকার তরিকা আলাদা। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। গরুর বাছুরকে ভালোবাসে, গরু বাছুরকে কি এটা, আর মা আমার মা আমাকে ভালোবাসে, এটা দুইটা কি এক? গরুর ভালোবাসা গরুর যোগ্যতা দিয়ে, আমার মার ভালোবাসা আমার যোগ্যতা মার যোগ্যতা দিয়ে, মানুষের ভালোবাসা মানুষের যোগ্যতা দিয়ে, গরুর ভালোবাসা গরুর যোগ্যতা দিয়ে, ছাগলের ভালোবাসা ছাগলের যোগ্যতা দিয়ে, আমার ইবাদত আমার যোগ্যতা দিয়ে, আমার রবের ডাকা আমার রবের যোগ্যতা দিয়ে। কি হয়? এজন্য ফাযকুরুনি বিতাআতি। তুমি আমাকে কখনো ডাকবা জবান দিয়ে, কখনো ডাকবা শরীর দিয়ে, কখনো ডাকবা ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ। কখনো ডাকবা মাল দিয়ে, কখনো ডাকবা আমার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে। মিনায় বসে থাকা, এটা কি কোনো আকলে ধরে? মুজদালিফায় শুয়ে থাকা, এটা কি কোনো আকলে ধরে? আরাফাত গিয়া সব একসাথে বসে থাকা, এটা কোনো আকলে ধরে? ইহরামের নামে পায়জামা পাঞ্জাবি সব খুলে ফেলা, এটা কি কোনো আকলে ধরে? রব কয় না না, তোর আকলে ধরতে হবে না, আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম আমি এগুলো বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এগুলো সব আমার ভালোবাসা প্রকাশের কি মাধ্যম। আমার জিকির কেমন হবে? বলি গেছি আমার যোগ্যতা দিয়ে। আল্লাহর জিকির কেমন হবে? এছাড়া জিকিরের এক নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। হযরত নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় কে কে দেখছেন? আচ্ছা, সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় দেখছেন না? আচ্ছা, হুজুর রহমতুল্লাহ শেষ সময়ের চেহারাটা কেমন ছিল? জীবনের শেষ সময়ের চেহারাটা সূর্যের মতো ছিল, সূর্যের মতো। আচ্ছা, হযরত মাওলানা জমিরউদ্দিন রাহমাহুল্লাহর চেহারাটা শেষ সময় কেমন হয়েছে? এটা হলো এই জন্য লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কামারি ফি লাইলাতিল বদর। হযরত হাফিজের জানাজাও আমি পড়ার সৌভাগ্য হয়েছে। হযরত মাওলানা ওমর পালনপুর রহমতুল্লাহ জানাজা আমার পড়ার সৌভাগ্য হয়েছে দিল্লিতে। হযরত হাফিজের জানাজা পড়েছি ঢাকা। একটা মানুষের চেহারা এভাবে কিভাবে হতে পারে? ওয়াজুহু ইয়াওমাইদিন মুসফিরাহ
দাহিকাতুম মুস্তাবশিরা। জিকির মানুষের চেহারা সুন্দর করে দেয়। এবার জিকিরের এক নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 2 নাম্বার শ্রেষ্ঠটা হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় জিকির কি? এজন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাড়ে গেলেন, আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা ঘাবড়িয়ে গেলেন, এই রাতে আমাকে কে ডাকে? এত রাতে আমাকে কে ডাকে? আল্লাহ। মূসা ঘাবড়ায় গেছেন, কিরে এই মরুবিয়াবানে, এই পাহাড়ে, এই রাতে কে আমাকে ডাকছে? তো নিজে জিজ্ঞেস করছেন, মান আংতা, আপনি কে আমাকে ডেকেছেন? তো নিজে আল্লাহ তাআলা ওই দিক থেকে জবাব আসছে, আনা রব্বুক, আমি তোমার রব। আমি তোমার কি? আমি তোমার রব। হয়তো মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব? আচ্ছা, আপনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। হয়তো মূসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার ডেফিনিশন কি? পরিচয় দেন, বাকি পরিচয়টা দেন। তা আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কিন্তু আর কেউ নাই। আমি ছাড়া তোমার আর কি নাই? আর কোনো মাবুদ নেই। কালিম তো কালিম, শুরু আর কি কালিম, শুরু আর কি কালাম, শুরু আর কি কালাম, কি শুরু। হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন, ওহ, আপনি আমার রব, আপনার নাম আল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাআবুদনি। এই ফা আবুদনি, এই ফাটা দলালত করে এখানে মূসা কিছু বলছে, ফা আবুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো। এবার হযরত মূসা যেন জিজ্ঞেস করলেন, ফা কাইফা আবুদুক, আপনি এত বড়, আপনার ইবাদত আমি কেমনে করব? এবার রব জবাব দিলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। বলেন পড়ো নামাজ। আবার বলেন পড়ো নামাজ, পড়ো নামাজ, পড়ো নামাজ। বলেন আবার বলেন। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? আল্লাহ তাআলা বলেন, লিযিকরি আই লিতাযকুরানি, তুমি যে আমাকে ভুলোনি, তুমি আমাকে মনে রেখেছ, এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। সারা রাত ঘুমিয়ে তুমি ফজর কেন পড়বা? বুঝাবার জন্য। রব্বা, এত রাত এত লম্বা ঘুম দিয়ে আমি কিন্তু আপনাকে ভুলিনি, এজন্য পড়ো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, নাসারা ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, হিন্দু ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই, ভান্ডারি ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই। আর মোমেন ঘুম থেকে ওঠার টাইম টেবিল আছে। মোমেন ঘুম থেকে উঠে কখন? ফজরের আজান হয় যখন। কি বলছি বলেন? গরু ঘুম থেকে উঠে কেন? 2 প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজনে, খাবারের প্রয়োজন আর বাথরুমের প্রয়োজনে। ছাগলে ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, কুকুরে ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর পায়খানার প্রয়োজনে। ঘুম থেকে উঠে কখন? জানোয়ার ঘুম থেকে উঠে কখন? পায়খানা প্রস্রাবের প্রয়োজনে। আর কি? ইহুদি ঘুম থেকে উঠে কেন? হিন্দু ঘুম থেকে উঠে কেন? ভান্ডারি ঘুম থেকে উঠে কেন? আর মোমেন ঘুম থেকে উঠে কেন? আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ফজরের নামাজের প্রয়োজনে। মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? সবাই বলে না। তাহলে ঘুম থেকে যারা ফজরের প্রয়োজনে উঠে না, এরা আর গরু বরাবর। বাস্তব না বাস্তব? ফজরে যারা ঘুম থেকে উঠে না, এরা আর ছাগল। বলেন, আপনি বলেন।
ফজরে ঘুম থেকে যারা উঠে না, এরা আর ছাগল কি? এরা আর ভান্ডারি কি? এরা আর ভান্ডারি বরাবর, ভান্ডারি আর ছাগল বরাবর। যারা নামাজ পড়ে না এরা আর ছাগল বরাবর। বলেন কি বলছি, বলেন কি বলছি? যারা নামাজ পড়ে না এরা আর ছাগল কি? বলেন এই ছাগল নামাজ পড়ে। ছাগলের জিন্দিগিতে শুধু 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুকুরের জিন্দিগিতে 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদির জিন্দিগিতে 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দুর জিন্দিগিতে 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। শুয়োরের জিন্দিগির 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। বেনামাজির জিন্দিগির 3 কাম, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর মুমিনের জিন্দিগির 4 কাম, খাবে ঘুমাবে বাচ্চা দিবে মানুষ হিসাবে, খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, আর নামাজ পড়বে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর কোনো ইহুদি কিন্তু রোজা রাখে না, পৃথিবীর কোনো নাসারা কিন্তু রোজা রাখে না, পৃথিবীর কোনো হিন্দু কিন্তু রোজা রাখে না, অধিকাংশ ভান্ডারি কিন্তু রোজা রাখে না, আর কোনো মুমিন কিন্তু রোজা ছাড়ে না। বলেন মুমিন রোজা ছাড়তেই পারে না, আর বেঈমান রোজা রাখতেই পারে না। তাহলে রোজা ছাড়ে কে? হ্যাঁ, আল্লাহ। আর দাওয়াত দিবে না, দিবে না দাওয়াত। শক্ত করে আনলে শক্ত ওয়াজ শোনা হবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন, আবার বলেন, আরো জোরে, এক আওয়াজ। কয় আওয়াজ? এই কয় ওয়াক্ত পড়বেন? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত 5 কেন দিল? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে বন্ধু। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরো 5 আছে। পাসপোর্ট, পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার। বাসকালীর মানুষ বিদেশে কেমন আছে? হাজার আছে সৌদি আরবে বাসকালীর ব্যবসায়ী। সাতকানি, এটা কি? সাতকানিয়ার ব্যবসায়ী আছে সৌদি আরবে কমপক্ষে 10 লাখ। সৌদি আরবের হাজার হাজার সৌদি থেকে সাতকানিয়ার ব্যবসায়ীদের মাল বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? আপনি সৌদি আরবের 2-1টা শহর বাদ দিয়ে আমি সব শহরে গেছি। সরকারের কাছ থেকে আমার এই ঘুম থেকে যখন ছাড়িয়ে দিল, আমি সোজা ভিসা লাগায় গেছি সৌদি আরব। 1 বছর ছিলাম সৌদি আরব, শুধু এই শহর থেকে শহরে তাবলীগি করছি। আর শুধু হাসবুনাল্লাহ পড়ছি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর শুধু দোয়া করছি, আল্লাহ কবে কবে, আল্লাহ কবে যাইব, আল্লাহ কবে যাইব, আল্লাহ কবে যাইব। তো আল্লাহ আরশ থেকে কইতো 5 আগস্ট 2024। আল্লাহ কইতো ফি বিদআই সিনিন, অল্প কয় বছর পরে যাইব। বারহাল সাতকানিয়া, আপনারা সাতকানিয়ার মানুষ না? তাহলে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, ডলার লাগে, বিমান লাগে। এই 5টা ছাড়া বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাস্তব না বাস্তব? দেখেন আরো 5 লাগে। বাড়ি বানাইতে কিন্তু 5টা লাগে। ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, পানি লাগে। আরে লাগে না? লাগে না? আচ্ছা শুধু বালু আছে, কয়তলা বাড়ির মালিক এতে? তো 5 তলার 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ হইতে পারে না? হয় নাই তো। শুধু বালু দিবি কি 5 তলার 1 ভাগের 5 তলার বাড়ির 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ হয় কি? হেলে তো কক্সবাজার চকরিয়ার ব্যাকে 5 তলা হইতো। বালু আছে না নাই? শুধু বালু দিয়ে বাড়ি হয়? শুধু সিমেন্ট দিয়া, শুধু রড দিয়া, শুধু ইট দিয়া, শুধু পানি দিয়া 5 ভাগের 1 ভাগ হয়? কি দিয়া হয় বলেন? 5টা একসাথে হইলে বাড়ি হয় বলেন? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা একসাথে হইলে জান্নাত হয়।
ফজর, যোহর, আসর, মাগরিব, আয়েশা, পাঁচটা একসাথে হলে জান্নাত হয়। সুবহানাল্লাহ বলে না। এই কয়টা একসাথে হলে জান্নাত হয়? কি কি? হ্যাঁ, কয় না কয় না, কয়টা একসাথে হলে জান্নাত হয়? কি কি? আর কালিমা, নামাজ, রোজা, হজ। আবার বলেন, কালিমা, নামাজ, রোজা, এই কয়টা একসাথে হলে জান্নাত হয়? ভান্ডারির কাছে কয়টা আছে? শুধু সিন্নি আছে, আর কিছু নেই। শুধু কি আছে বলেন? শুধু সিন্নি আর জিলাপি। There is no anything without this, without সিন্নি and without গরু গোশত ও বিরিয়ানি, উইদাউট মিষ্টি, উইদাউট বিরিয়ানি। বলেন না বাস্তব না বাস্তব? কে নামাজ পড়ছো না? কারণ আমি শুননি কি নামাজ আছে না? না এরকম। আচ্ছা এটা কি? এটা কোন ইসলাম? শয়তান হয়ে ইসলামে তো ফানা চায়। বাজি তোরা তো আমিও ফানা চাই, বাজি তোরা তো আমিও ফানা চাই। আমরা নোয়াখালী এক থানা আছে ছাগলনাইয়া, ওই ছাগলনাইয়া থানার ভাইস চেয়ারম্যান আছে, উনি আমাকে এখন খুব মহাব্বত করেন। আমার কাছে বা ইয়ে হয়েছে, আমাদের এখানে এতেকাফ করছে। উনি আমাকে নিজের মুখে বললেন, হুজুর আমি ছিলাম সুন্নি। আমি কি ছিলাম? আচ্ছা আমি কি হয়েছে তো কি হয়েছে কর না। হুজুর আমি একবার একটা সুন্নি হুজুর দাওয়াত দিছি আমার এলাকাত, হুজুরের টুপি এত বড়। তো যাই হোক, হুজুরের আমি দাওয়াত দিছি, পাগড়ি এত বড়, টুপি এত বড়, হুজুরের কুর্তার উপর দিয়ে আরেকটা ভিন্দে। তো হুজুরের ওয়াজ শেষে আমার ঘরে রয়েছে, ফজর নামাজের সময় আমি হুজুরে জাগাইছি, হুজুর উঠেন উঠেন নামাজে যাব। হুজুরকে আমি মুসাফির অনেক জান গই আয় আসি। হুজুর আমি নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে আসলাম, দেখলাম হুজুর কেবলা কাবা নামাজ আর পড়ে নাই। হুজুর ঘুম থেকে উঠার পর আমি কিছু, হুজুর আপনারে সালাম, আপনার সুন্নি জামাতরে সালাম। এরকম সুন্নি হুজুর আসেনি দেশে, কন না? এরাই রাত 2টার পরে আমাদেরকে কাফের কাফের বলে, বলে না বলে না বলে? রাত 2টা 3টার সময় যখন সামনে আর কেউ থাকে না, শুধু সিন্নির ডাক থাকে। আমরা মাইকে যান না, মাইকলে যান না, কি শুনেন খালি? হ্যাঁ, কাফের 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 বলেন। যার গোডাউনে যা তার মুখে তা। বাস্তব না বাস্তব? আমার নামে তো কত হাজারবার কইছে কাফের, আল্লাহ জানে। আমার নামে আগে একটা ছিল থানবী, এখন নাকি একটা বাইরে হয়েছে মোস্তাকুন নবী। আগে একটা ছিল কি, এখন একটা বাইরে হয়েছে কি পাবির বাচ্চা ভাবি, একটা বাইরে হয়েছে মোস্তাকুন নবী। হাসরের ময়দানে কি বলবা, কি জবাব দিবা? হাসরের ময়দানে কি বলবা? ফেসবুকে তো লিখে দিতে পারবা ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, হাসরের ময়দানে ফেসবুক পাইবা কই? কি ভাই? এবার তাইলে যদি কোনো এরকম কেউ আইসা বলে আমার সুন্নি ভাইরা, সঙ্গে সঙ্গে বলবেন ভুয়া। কি বলবেন বলেন? সব বলবেন ভুয়া, ধোঁকাবাজ। আরে ধোঁকাবাজ বলেন, কি বাজ বলেন? ধোঁকাবাজ। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি শুনো। দূরে বা মাসালুন, একটা উদাহরণ দিচ্ছি শুনো। তোমরা আমি আল্লাহকে ছাড়া যাকে ডাকছো, আমি আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকছো, সারা দুনিয়ার সবগুলো বাবাকে যদি একসাথ করে দাও, সারা দুনিয়ার সবগুলো বাবাকে যদি কি করো বলেন,
সারা দুনিয়ার সমস্ত বাতিল মাবুদ গুলোকে যদি একসাথ করে দাও, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুকে তোমরা ডাকছো, আল্লাহ ছাড়া যত কিছুর চেষ্টা করছো, সবগুলোকে যদি একসাথে মিলিয়ে দাও, একসাথে এক জায়গায় জমা করো, এরপরে যদি বলো সবাই মিলে একটা মাছি তো বানিয়ে দাও, এরা একটা মাছিও বানাতে পারবে না। বাস্তব না বাস্তব? আচ্ছা, ফটিকছড়িতে বাবা কয় হাজার আছে? ফটিকছড়িতে বাবা কয় হাজার আছে? আছে না নাই? হ্যাঁ, ল্যাংটা বাবা, বদনা বাবা, গাঞ্জা বাবা, খাবা বাবা, শিকড় বাবা, আছে না নাই? হ্যাঁ, বিবেককে জিজ্ঞেস করেন, আকলকে জিজ্ঞেস করেন। সারা পৃথিবীর সবগুলো বাবাকে যদি একসাথে জমা করে দেয়, আর যদি বলে সব বাবা মিলে যদি বলে একটা মাছি বানায় দাও তো, সবাই বলেন আরো জোরে, পারবে? দেখবেন আসলে এই খাজা অর্থ কি বলবো? খাজা অর্থ কি বলবো? আইসা আইসা, আইসা আইসা খা, খাইয়া খাইয়া যা, খাজা। বলেন বলেন বলেন, আইসা আইসা খা, খাইয়া খাইয়া যা, বলেন। আইসা আইসা কি খা, খাইয়া খাইয়া কি গান গা, গান গায়। আসমানটা নাচছিল কেন, জমিনটা কাঁদছিল কেন, খাজা বাবা গাইছিল যেন। আসমান বলে কাঁদছে, জমিন বলে নাচছে, খাজা বাবা বলে গাইছে। বলেন না ভুয়া ভুয়া? বাস্তব না বাস্তব বলেন? কবে বলে আসমান বলে কাঁদছে, কবে বলে জমিনে বলে নাচছে? হ্যাঁ, আচ্ছা ওই বেটারে জিজ্ঞাসা করুন, হুজুর মান হুয়া খাজা, হু ইজ দ্য খাজা? হুজুর এই খাজা কে? হোয়াট ইজ দ্য খাজা? হুজুর খাজা কি? হুজুর খাজাটা কি কি কি? হুজুর খাজাটা কিটা একটু কন না। হুজুর খাজার আব্বার নাম কি? হুজুর হুজুর খাজার দাদার নাম কি? হুজুর ঠিক জিজ্ঞাসা করবেন একসময়, আচ্ছা তোমরা কও চাই তোমরা দুর্গার দাদার নাম কি? এভাবে পারি না। আচ্ছা দুর্গার মার নাম কি? কইব পারি না। দুর্গার আব্বার নাম কি? কইব পারি না। হুবহু আপনি কইলেন এই খাজার আব্বার নাম কি? কইব পারি না। এটা শুধুই ইল্লা আসমান সাম্মাইতুমুহা, কিছু নাম ছাড়া আর কিছু নাই। বলেন নাম ছাড়া কি নাই? বলেন। চিটাং শহরে এক মাজার আছে জুলমান শাহ, বাবা জুলমান শাহ। এই জুলমান মানে অন্ধকার, তো অন্ধকার বুঝে মানুষের নাম হয়। আচ্ছা বিবেকে কি হয়ে গেছে? আচ্ছা বিবেকে হইলটা কি? আচ্ছা বিবেকে হয়েছেটা কি? বিবেকে কুত্তা মুতলো কেন? আকলকে জিজ্ঞেস করেন। সারা দুনিয়ার সমস্ত মাবুদ গুলো, বাতিল মাবুদ গুলো, সারা দুনিয়ার বাতিল মসজিদ গুলো, সারা দুনিয়ার সমস্ত বাতিল বাবাগুলো যদি একসাথে জমা হয়, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাতে পারবে না। পারবে? এবার মাছি যদি তার চোখটা খায়া ফেলে, মাছি যদি তার সামনে খানাটা লইয়া লইয়া জায়গা, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, মাছি যদি তার কাছ থেকে কিছু লইয়া যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, মাছি থেকে তারা কিছু বাঁচাতেও পারবে না। বাস্তব না বাস্তব? এবার আল্লাহ তাআলা বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, হায় রে এরা কতই না দুর্বল। আর যার কাছে চায় কতই না দুর্বল। বাবার কাছে, বাবা একটা মাইয়া ফ দেও না। বাবা কি কয় জানেননি? চেষ্টা করো অন্য এক জায়গায়, আমার কাছে নাই। আমার নিজের চোখে দেখা বায়েজিদ বোস্তামিতে নানুপুর যখন পড়ি, ছাত্র জীবনে একবার আসছিলাম বায়েজিদ বোস্তামি দেখতে এসছি। তো এক মহিলা তার উঠতি বয়সী 20 বছরের মেয়েটাকে নিয়ে আসছে। ওই কচ্ছপের পিঠে হাত দেয়, পিঠে হাত দিয়া কচ্ছপের পা বাইরে দিয়েছে না, পায়ের মধ্যে হাত দেয়, পায়ের মধ্যে। বাজি আর মাইয়া ফগার বিয়ের ব্যবস্থা করে দিও বাজি। কচ্ছপে বলে তার মাইয়া ফুয়ার বিয়ের ব্যবস্থা করে দিও। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা কি ইসলাম হইতে পারে? এটা ইসলাম হইতে পারে? দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যে চাইলো সে কত দুর্বল, যার কাছে চাইলো সে কত দুর্বল।
বাস্তব না বাস্তব? এবার দেখেন আরেক আয়াত আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা যাকে ডাকবা, লা ইয়ামলিকুনা লা ইয়াখলুকুনা শাইআ, এরা কিছুই বানাতে পারে না, ওয়াহুম ইউখলাকুন, এরা বানায় না, এদেরকে বানায়। জোরে বলেন। হিন্দুদের মূর্তি হিন্দুরে বানায় না, হিন্দুরে তে বানাইছে, মূর্তিরে হিন্দু বানাইছে না, হিন্দুরে মূর্তি বানাইছে? কারে কে বানাইছে? কুমারিয়া, কুমারিয়া কুমারে বানাইছে মূর্তি। মূর্তির যদি বুঝ থাকতো তো মূর্তি কুমারের চেষ্টা করতো, কুমার বেটা বাবা তুমি আমার এত সুন্দর করে বানাইলা। বানাইছে কে? কুমারে। এবার চেষ্টা করে কারে? কিন্তু তুই বানালি, তুই আবার চেষ্টা করস কা? কিন্তু লাল সালুটা তুই না দিলি, পাকাটা তুই করলি, লাল কাপড়টা তুই দিলি, মশারিটা তুই দিলি, জালবাতিটা তুই দিলি, মোমবাতিটা তুই দিলি, এবার তুই আবার তারা চেষ্টা করস কা? বলেন না বাস্তব না বাস্তব? লা ইয়ামলিকুন লা ইয়াখলুকুনা শাইআ, এরা কিছুই বানাতে পারে না, ওয়াহুম ইউখলাকুন, এদেরকে বানানো হয়েছে, এদেরকে বানানো হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা শাইআ, এরা কিছুই পারে না। ওয়ালা ইয়ামলিকুনা নাফা, কোনো উপকার করতে পারে না। ওয়ালা দররা, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালা মাউতা, মৌতও দিতে পারে না। ওয়ালা হায়াতান, হায়াতও দিতে পারে না। ওয়ালা নুশুরা, হাসরের ময়দানে আবার উঠাইতেও পারবে না। এরা কিছু পারে না। এরা কিছু কি? তো যে কিছু পারে না তার পিছনে ছুটলা কেন? যে কিছু পারে না, তাইলে বোঝা গেছে এরাও বুঝে এরা কিছু পারে না, লেকিন ছাড়ে না কেন? মাইজ ভান্ডার টাল লাইগা ছাড়ে না কেন বলেন না? এটা কি কমন কথা না, সহজ কথা না? কিরে মশারি খাটা লোকে? পূজারীরা। লেফ লোকে? সিমেন্ট দিল কে? দরজা লাগাইলো কে? হ্যাঁ, লাইটিং লাগাইলো কে? তো তারা তোমরা লাগায় তোমরা চেষ্টা করো। এটা আর দুর্গার মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্য আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ রমজান মাসের রোজা। 3 নম্বর কাজ কি? এবার বলেন নামাজ রোজা, বলেন আবার বলেন ঈমান নামাজ রোজা। এটা সকলের জন্য। এটা কি? যাকাত শর্ত সাপেক্ষে, হজ শর্ত সাপেক্ষে, বাকি সকলের জন্য কাজ কয়টা? কি কি? ঈমান নামাজ রোজা। বলেন ঈমান তো ভিতরে, ঈমান তো ভিতরে, আর বাইরে হলো কয়টা? কি কি? বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এই 20-এর নিচে যারা বয়স আছে তোমরা বলো নামাজ রোজা। 20-এর নিচে যারা বয়স, আমরা মুরব্বীরা কইেন না। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। বলছো এতবার কনকা? যতবার কইলে তুমি করবে ততবার আমি কম, যতবার বললে তুমি করবে আমি ততবার বলবো। কি কি? কি কি? আবার বলো, সবাই বলো এক আওয়াজ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান, আমি বললাম নামাজ রোজা, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ তৌফিক করবো তো? আল্লাহ তৌফিক দান করেন। কারোকে মনে কষ্ট দিছি নাকি? আমরা দলাদলি করতে আসি না, আমরা গলাগলি করে জান্নাতে যেতে চাই। দলাদলি না গলাগলি? বলেন গলাগলি করে আমরা কোথায় যেতে চাই? আর নামাজ রোজা ছাড়া তুমি জান্নাতে চলে যাবা, কিয়ামত পর্যন্ত হবে না। এটা হবে না। এটা কি? নামাজ রোজা ছাড়া কোথায় চলে যাবা?
ও বায়াত হয়েছে, পিসাব হুজুর হাতে বায়াত হয়েছে। আর পিসাব হুজুরের দিনে রোজা ভাত খায়, রমজানের দিনে ভাত খায়। তো মুরিদ গেছে আর কয় বাজি আনলগে ভাত খাচ্ছ না হুজুর করলে কথা রোজার দিন আরে ডে আইলে রোজা তখন পড়েছে না মজাল্লাহ বলে না। এরকম এদেশে আছে না নাই? ভুরি ভুরি আছে, ভুরি 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 শয়তান শয়তান বলেন, এটা কি বলেন? শয়তান। করবো তো নামাজ রোজা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আর কয়দিন পরে রোজা? বলেন আর মাত্র 6 দিন, 5 দিন, 5 দিন, আর মাত্র 5 দিন। রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, আর মাত্র 5 দিন। রমজানের শুভ দিন। এই নির্বাচনের বাকি কতদিন আছে? আর বাংলাদেশের নির্বাচনের বাকি আর কতদিন আছে? হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন এখন নানির পেটে আছে, নানির পেটে। মাছ পেটে থাকলে 10 মাস লাগে, নানির পেটে থাকলে 20 বছর লাগে। বাংলাদেশের নির্বাচন আছে কোথায়? কিন্তু এদেশে সালাম দেন না, তার অভাব নাই। আসসালামু আলাইকুম আছে না নাই? তো যদি ওনারা যদি এত পরে আগের সালাম যদি আগে দিয়ে দিতে পারে, তা আমি আর মাত্র 5 দিন আছে স্লোগান দিতে পারবো না কেন? কি নির্বাচন লেগে স্লোগান দেয় না? না দেয়? দেয় না? মিটিং মিছিল করে না? করে না? তা আমি আমার রোজা লেগে পারবো না কেন? আর মাত্র 5 দিন নির্বাচনের শুভ দিন, রমজানের শুভ দিন। বাহ, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, সাহরি খাওয়ার শুভ দিন, ইফতার খাওয়ার শুভ দিন। সুবহানাল্লাহ। এই স্লোগান পৃথিবীতে আর কোথাও দিছে বলে আপনাদের মনে হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ রমজানকে দামি বানায় দেন। রমজানের মূলত 2টা কাজ, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ। দিনের বেলায় কি? এবার কতদিন রাখবো? বলে তুকমিলুল ইদ্দাতা, চাঁদ উঠা থেকে শুরু করবা, চাঁদ উঠা পর্যন্ত। সুবহানাল্লাহ। তারাবি কত রাকাত পড়বো? 20 রাকাত পড়বো। কত রাত পড়বো? 30 রাত। 20 রাকাত, 30 রাত। কয় রাকাত? আবার বলেন। তা 8 রাকাত পড়েছে, কেউ কেউ চলে যায়, আমাদের এখানে যায় না। কয় রাকাত? এবার কয় রাত? প্রথম দিন মুসল্লি কেমন? দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, হ্যাঁ, এরপরের দিন, এরপরের দিন, এরপরের দিন 22 রাতে, 23 রাত, 24 রাত, 27 রাত। এবার 28 রাত, 29 রাত। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত। আল্লাহ, এই কয় রাকাত পড়বো? কয় রাত পড়বেন? নিয়ত পাক্কা? আমরা কোন কয় রাকাত? কয় রাত? জোয়ানরা বলো, জোয়ানরা কয় রাত? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এত মজা লাগছিল, মনে চায় আরো 1 ঘন্টা বাদ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه। তাহলে বেঈমান রোজা রাখতেই পারে না, মুমিন রোজা ছাড়তেই পারে না। বেঈমান রোজা, মুমিন রোজা।
তাহলে যারা মুমিন আছে তারা কি করবে না? ছাড়বে না। আর যারা বেঈমান আছে তারা কি করবে না? তাহলে যে রাখবে না তারে কি বলে দিবেন? সব বেঈমান বেটাতে। বেঈমান না হলে রোজা ছাড়ে কেমনে রে? বেঈমান না হলে রোজা আবার কি ছাড়ে কেমনে? ফালিয়াসুমহু, মুমিন যদি হও তোকে রোজা রাখতেই হবে। সুবহানাল্লাহ। এবার কতদিন? বলে তুকমিলুল ইদ্দাতা 30 দিন। সুবহানাল্লাহ। আর কি করবা? বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রমজানের শেষে এবার তাকবীর বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে রোজা রাখার তৌফিক দান করেন। শুধু হালাল ছেড়ে দেওয়া না, হারামগুলোও ছেড়ে দেওয়া। তাহলে হালাল যেখানে ছাড়বো সেখানে তো চোখের হারাম, কানের হারাম, জবানের হারাম আরো আগে ছাড়তে হবে। তাহলে রমজানের দিনের বেলা, রাতের বেলা হালালও ছাড়বো, হারামও ছাড়বো। রমজানে কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজানে মোবাইলে গুনাহ করবো না। বলেন রমজানে কি করবো না? মোবাইলে গুনাহ করবো না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কাছে আমাদের অনেকগুলো কিতাব আছে। এখানে আছে 6টা কিতাব, আরো অনেক কিতাব আছে, 15টা কিতাব আছে আমাদের গাড়িতে। যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের আজকে কি বার? শেষ সোমবার। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার আপনাদের চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে এশার নামাজের পরে জিকিরের মজলিস হয়। আমি আজকে ওই মজলিসে আসছি, ওখান থেকে আপনাদের কাছে আসছি। কখনো সুযোগ থাকলে শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। পারলে কখনো শরীক হবেন। রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে কোনো না কোনো মাদ্রাসায় ইফতারিতে শরীক হবেন, সাহারিতে শরীক হবেন। আপনার যাকাত, আপনার ফিতরা থেকে কোনো না কোনো মাদ্রাসায় দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। আমার যে দোস্ত আহবাব আমাকে কষ্ট করে নিয়ে আসছে, আল্লাহ ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর মেহমান আসেনি?